বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে রাস্তাটি দেখছেন, এটা ঘোড়া দৌড়ের জন্য সম্পূর্ণভাবে রেডি করা হয়েছে। এখানে আজকে বিকালে ঘোড়া দৌড়াবে খুব দ্রুত গতিতে ঘোড়া দৌড়াবে। 2 দিন আগেও এখানে গাড়ি চলছে। আজকে বিকালে ঘোড়া দৌড়াবে, এই জন্য এখানে রোডে মাটি ফেলানো হয়েছে। দেখেন, মাটি ফেলানো হয়েছে, তারপরে এটার উপরে রোলার মেশিন দিয়ে রোলিং করা হয়েছে। বোঝাই যায় না যে এটার উপরে পিচ ঢালাই ছিল। দেখছেন, বোঝাই যায় না। রোলিং মেশিন দিয়ে এখন বাংলাদেশের বিভিন্ন নেতা হোতাদেরকেও ডিটেনশনে নিয়ে নির্যাতন করতেছে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার। বিপি নূরকে ধরে নিয়ে গেছে, তারপরে 17 বছরের ছাত্র তারাও ধরে নিয়ে গেছে, আরও কত কত নাম না জানা মানুষের ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যায় ডিটেনশনে। ইচ্ছা মতো মারধর করতেছে ডিটেনশনের কর্তারা। এর আগে বাংলা মদ খায় মারধর করে। বাংলা মদ হলো খুবই শক্তিশালী একটা মদ, যেটার ভিতরে গরুর চানা মিলায়, স্পিরিট মিলায়, অন্য অন্য কেমিক্যাল মিলায়। এই সমস্ত মিলানো যে মদ, সেটাই হলো বাংলা মদ। আমি ইউটিউবে দেখছি যে এগুলা দিয়ে তারা বাংলা মদ তৈরি করে। তো বিপি নূরকে এমনভাবে পিটানো হয়েছে যে তার অবস্থা খুবই খারাপ। নুরুল হক নূর, তার অবস্থা এতটাই খারাপ যে তার করুণ অবস্থা দেখে তার বউ ঘোষণা দিতে বাধ্য হয়েছে সংবাদ সম্মেলন করে যে নুরুল হক নূর আর রাজনীতি করবে না, সে আর রাজনীতি করবে না, তাকে ছেড়ে দেওয়া হোক। রাজনীতি করবে না, এটাই জন্যই বলতে বাধ্য হয়েছে যে তার উপরে নির্যাতন করা হইতেছে। সে নির্যাতন সইতে পারতেছে না তার বউ, আর সেই জন্যই ঘোষণা দিতে বাধ্য হয়েছে যে রাজনীতি আর করবে না, আপনারা তাকে ছেড়ে দেন। তো বাংলাদেশের রাজনীতি যে কেউ করতে পারে, এটা গণতান্ত্রিক দেশ, কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ দলটা এখন তারা চায় না যে অন্য কেউ রাজনীতি করুক। শুধু তারাই রাজনীতি করবে, তারাই দেশের প্রশাসন পরিচালনা করবে। তারা 16 বছর ধরে প্রশাসন পরিচালনা করতেছে। তারা কিয়ামত পর্যন্ত প্রশাসন পরিচালনা করবে, কোনো ধরনের ইলেকশন এর বৈধতা ছাড়াই তারা প্রশাসন পরিচালনা করবে। গত 16 বছর ধরে তারা করতেছে। বাংলাদেশের যারা রাজনীতি করে, ক্ষমতালোভী দলগুলা, তাদের বৈশিষ্ট্য হলো যে তারা একবার ক্ষমতা পাইলে সংবিধানের যে মূল ধারা সেগুলো চেঞ্জ করে ফেলায়। যেমন ধারা ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের কাছে করব, ইলেকশনের আগে ক্ষমতা ছেড়ে দিব, তারপরে ইলেকশন দিব, তাই না? কিন্তু তারা সব কিছু চেঞ্জ করে ফেলায়। যদি একবার তারা সংসদে ঢুকে, তো আওয়ামী লীগও সেরকম সেনাপতি মইনুদ্দিন সাহেবের সহায়তায় ঢুকছে সংসদ পরিচালনার জন্য, প্রশাসন পরিচালনার জন্য। তারা সেই সংবিধানের মূল ধারা চেঞ্জ করে ফেলেছে, কিন্তু সেই ধারাটা চেঞ্জ করার অধিকার কিন্তু তাদের নাই। সংবিধানের মূল যেই ধারা, এগুলো চেঞ্জ করতে গেলে গণতান্ত্রিক দেশে জনগণের ভোট নিতে হবে। হ্যাঁ না ভোট, অর্থাৎ তুমি চাও কি চাও না, সেই ভোট নিতে হবে। কিন্তু সালবে বুনজন্য, কিন্তু সেই ধরনের ভোট তারা প্রয়োগ করে না। তারা নিজেরাই সংসদে বসে মাতবুরি করে মূল ধারা পরিবর্তন করে ফেলে। এটা তাদের
একটা অপরাধ। আমি মনে করি যে যারা মূল ধারা জনগণের হ্যাঁ না ভোটের মাধ্যমে পরিবর্তন না কইরা সংসদে বসে নিজেরাই মাতবরি করে পরিবর্তন করে ফেলায়, এটা তাদের একটা অপরাধ। সেই অপরাধের জন্য যারা এই পরিবর্তনের সময় সংসদে ছিল তাদেরকে সবাইকে ডিটেনশনে নিয়ে তারপরে জিজ্ঞাসাবাদ করা উচিত। ডিটেনশনে নিয়ে বাংলা মদ খাইয়া যারা মারধর করে ডিটেনশনের কর্তারা, ওই যে যেগুলির মধ্যে গরুর ছানা মিলায়, তারপরে এই অন্যান্য কেমিক্যাল মিলায়, ওই মদ খাইয়া তারা করে কি বলে এই লোকজনের মারধর করে, যাদেরকে ধরে নিয়ে যায় ডিটেনশনের জন্য আর কি। তো ওরকম যারা সংবিধানের ধারা জনগণের হ্যাঁ না ভোটের মাধ্যমে পরিবর্তন না করে নিজেরই মাতবরি করে সংসদে বসে পরিবর্তন করে ফেলাইব, তাদেরকেও ডিটেনশনে নিয়ে মারা উচিত। যেমন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাহেব, আসাদুজ্জামান কামাল সাহেব নিজেও কিন্তু ঘোষণা দিয়ে দিচ্ছেন পোলাপানদের যে তোমরা নির্বিচারে গুলি চালাইবে। আমার মনে হয় তিনিও বাংলা মদ খাইয়া তা আলোয়া তারপরে ঘোষণা দিয়েছিলেন, যার জন্য নির্বিচারে গুলি চালাইয়া 4টা শিশু বাচ্চা পর্যন্ত মেরা ফেলাইছে। তারপরে ছাত্রছাত্রীদেরকে তো মারছে, মানে ওরা কোনো মানুষই না, ছাত্রছাত্রীরা কোনো মানুষই না। আপনারা দেখতেছেন রুলার মেশিন দিয়ে রুলিং করতেছে, হ্যাঁ, মানে রাস্তা ঘোরা দৌড়ানোর জন্য মাটি সেরকমভাবে সমতল করতেছে আর কি, যাতে ঘোরা দৌড়াতে কোনো সমস্যা না হয়। তো যাই হোক, আসাদুজ্জামান কামাল সাহেব, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও অর্ডার দিয়েছেন আমাদের হাসিনা ম্যাডামও তার সঙ্গে জড়িত আছেন, তাদের উপদেষ্টা পরিষদ লোকজনেরা, তাদের সংসদের সদস্যরা এর সাথে জড়িত আছেন যে তোমরা নির্বিচারে গুলি চালাইবে। মানে তারা ক্ষমতায় থাকতে থাকতে তাদের দাম্ভিকতা এত বাইরে গেছে যে মানুষরা আর তারা মানুষ মনে করে নাই। এই জন্যই তারা ওই অর্ডারটা দিছিল যে নির্বিচারে গুলি চালাইবে। নির্বিচারে গুলি চালাইয়া ছাত্রছাত্রীদের মারছে, পথচারীদের মারছে। পথচারীদের কেউ কেউ কাজ থেকে ফিরছিল, এর মধ্যে মাদারীপুরের একজন জাকির করে নাম, তার তো গুলি লাগছে, তার পাও কেটে ফেলাই দিয়েছে, এক পাও। তার পরিবার এখন মানে কে চালাইব, ওই ছেলেটাই চালাইতো আর কি, তাদের পরিবার। এরকম অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে এই ক্ষমতালোভী রাজনীতির নামে যারা খাদক নীতিতে মানে আছে, আসক্ত আছে, খাদক নীতি হলো তারা জনগণের রাজস্বের টাকা খাবে, তারা অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবে, মানুষের উপর তাদের ক্ষমতার প্রয়োগ দেখাবে, তাদের শক্তি দেখাবে। এরাই হলো খাদক নীতির লোকজন। তারা রাজনীতির নামে খাদক নীতি করতেছে। এটা বাংলাদেশের জনগণ চায় না, এ ধরনের রাজনীতির লোক। তারা এখন খাদক নীতির অবস্থায় চলে গেছে। তো বন্ধুরা, বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, সবারই একই বৈশিষ্ট্য। তারা পার্লামেন্টে ঢুকে তারা মূল যেই ধারা যে তারা ইলেকশনের আগে ক্ষমতা ছেড়ে দিয়া ইলেকশন দিবে, সেই ধারাটা তারা চেঞ্জ করে ফেলায়। কিন্তু এই ধারাটা চেঞ্জ করতে গেলে জনগণের হ্যাঁ না ভোট লাগবে, কিন্তু তারা সেটা করে না। সেটা করে না বলেই তারা যে যার মতো ডুইকে যা ইচ্ছা তাই করে সংসদে বসে
এভাবেই তারা দেশের ক্ষমতায় টিকে রয়েছে। জনগণের রাজস্ব টাকা ভোগ করে, দেশের রিজার্ভের টাকা অন্য দেশে পাচার করে। 48 বিলিয়ন ডলার ছিল, সেই 48 বিলিয়ন ডলার রিজার্ভ এখন নাই, এখন মনে আছে মাত্র 2-3 বিলিয়ন ডলার। এখন বাংলাদেশের প্রবাসী যারা, তারা তো 15 মিলিয়ন এর বেশি, 15.5 মিলিয়ন আর কি, বাংলাদেশের বাইরে থাকেন। তারা দেশে টাকা পাঠান বলে দেশের অর্থনীতি চাঙ্গা আছে। এখন দেশের এই খাদক নীতির লোকেরা যদি তাদের স্বভাব পরিবর্তন না করেন, তারা যদি মানুষের উপর নির্যাতন করা বন্ধ না করেন, তাহলে এই 15.5 মিলিয়ন প্রবাসী যারা দেশের বাইরে আছেন, তারা জোটবদ্ধ হয়ে দেশের ভিতরে যারা আছেন, যারা সত্যিকারের গণতন্ত্র কায়েম করবেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। এর ফলে দেশের আওয়ামী খাদক নীতির নেতাপদারা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা দিশেহারা হয়ে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাতে বাধ্য হবে। সুতরাং দেশের আওয়ামী লীগ নেতা হোতাদের মনে রাখতে হবে, যা ইচ্ছা তাই করা যাবে না। ডিটেনশনে নিয়ে যাকে খুশি তাকে মারা যাবে না। ডিটেনশনে নিয়ে এইভাবে টর্চার করাটার কোনো বৈধতা নাই, এটাও একটা অপরাধ। আর এই অপরাধে দোষী সাব্যস্ত হবে যারা ডিটেনশনের কর্মকর্তা, যারা ডিটেনশনে নিয়ে মারতেছেন তারাও, এবং যারা হুকুম দিতেছে আওয়ামী লীগের হত্যাকর্তারা, তারাও দোষী সাব্যস্ত হবেন। এর জন্য তাদেরকে একদিন বিরাট মাশুল দিতে হবে। বাংলাদেশের জনগণ ছাড়বে না। প্রবাসী বাংলাদেশিরা যেহেতু জোটবদ্ধ হইতেছে, 15.5 মিলিয়ন প্রবাসীর মধ্যে 5 মিলিয়ন যদি হয় আওয়ামী লীগের লোক, তাহলে তো 10.5 মিলিয়ন প্রবাসী আছে। 10.5 মিলিয়ন প্রবাসীরা জোটবদ্ধ হয়ে দেশের ভিতরকার এই সমস্ত অত্যাচারী আওয়ামী লীগ নেতা হোতাদেরকে করবে, শনাক্ত করবে। তাদের হুকুম যারা পালন করবে, যে সমস্ত প্রশাসনিক কর্তারা, যারা পুলিশ, র্যাব, বিজিবি, সাদা সৈনিক বাহিনীর লোকেরা, তারপরে বিভিন্ন মন্ত্রণালয়ের লোকেরা, যারা তাদের হুকুমে বিভিন্ন ধরনের নির্যাতন দেশের জনগণের উপর চালায় যাবে, প্রবাসী বাংলাদেশিরা ওই সমস্ত প্রশাসনিক লোকদের উপর এবং আওয়ামী লীগ এর সাংসদ নেতা হুতা যারা আছেন তাদের উপরে অ্যাকশন নেবেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখতে হবে, যে করেই হোক। এই ভারতের মিডিয়ায় প্রকাশিত হয়েছে যে 2009 সালের বিডিআর বিদ্রোহের সময় হাসিনা নাকি ভারতের ভারতের ফোর্সদেরকে ইনভাইট করছিল, আমন্ত্রণ জানাইছিল যে তোমরা রেডি থাইকো আমাকে বাঁচানোর জন্য। সেই জন্য তারা বাংলাদেশের বর্ডার ঘেঁষে তারা রেডি ছিল সেই বিদ্রোহের সময়, যে সময় অনেক আর্মির অফিসারদের মেরে ফেলেছে, অনেক অন্য বিডিআরের লোকদেরকেও মারছে আর কি। তো বর্তমানে যে ছাত্র আন্দোলন এর নামে যে ভাঙচুরগুলি করছে, এটা এমনও হইতে পারে যে ভারতের গোয়েন্দাদের লোকেরা বাংলাদেশের ভিতরে আছে, তারা এই সমস্ত ভাঙচুর কার্য সম্পাদন করছে যাতে করে হাসিনা সরকারকে ভয়ভীতি দেখানো যায় এবং বাংলাদেশের ভিতরে ভারতের সৈনিকদেরকে সহজে ঢোকানো যায়, এবং এভাবে ভয়ভীতি ত্রাস তৈরি করে হাসিনার মধ্যে, আওয়ামী লীগের মধ্যে তারা বাংলাদেশের ভিতরে
ভারতীয় সৈন্যবাহিনীদেরকে ঢুকাইয়া তারা বাংলাদেশ দখল করে নিয়ে নিবে। আর তাছাড়া হাসিনা ম্যাডাম কি এটাই চাইছিলেন, আওয়ামী লীগ দলটা কি এটাই চাইছিল যে ভারতের সৈন্যবাহিনী যাতে এই সময়ে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ে? তা না হলে ভারতের এবং বাংলাদেশের বর্ডারে যে সমস্ত বর্ডার গার্ডরা বর্ডার পাহারা দিতেছিল, সীমানা সংরক্ষণ করতেছিল, তাদেরকে কেন বাংলাদেশ এর ভিতরে নিয়ে আসা হলো? যে সময় মানে শহরগুলিতে নিয়ে আসা হলো, যেখানে ছাত্ররা আন্দোলন করতেছিল সেখানে কেন নিয়ে আসা হইলো? সেই বর্ডার পাহারা থেকে তুলে আইনা তাদেরকে ছাত্র আন্দোলন দমনের জন্য কেন লাগানো হইল? আমার তো মনে হয় তাদের সেটাই টার্গেট, যে তারা চাইছিল যে সহজেই যাতে ভারতের ফোর্স বাংলাদেশের ভিতরে ঢুকে যেতে পারে বিনা বাধা। এটা বাংলাদেশের জনগণও খুব ভালো করে বুঝতে আছে এখন। তা নাহলে তারা এটা করবে কী জন্য? অথবা তারা এটাই চাইছিল যে ভারতীয় সৈনিকেরা যাতে সহজেই বাংলাদেশের ভিতরে ঢুকতে পারে, এই জন্যই তাদেরকে বর্ডারের পাহারা থেকে তুলে আইনা ছাত্র আন্দোলন দমনের নামে তাদেরকে লাগানো হয়েছিল। তো এটা ভারত আর আওয়ামী লীগের একটা চক্রান্ত হতে পারে, বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত হইতে পারে। তো এই হলো আওয়ামী লীগ এবং ভারতের চক্রান্তের ব্যাপার স্যাপার। আশা করি বাংলাদেশের আওয়ামী লীগ দলীয় হর্তাকর্তারা বাংলাদেশের জনগণকে এভাবে তুলে নিয়ে পাইকারি দরে ডিটেনশন দিবে না, ডিটেনশনের নামে তাদের উপর কোনো নির্যাতন করবে না। তা না হলে প্রবাসী বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু এ ব্যাপারে অবশ্যই অ্যাকশন নেবেন। প্রবাসী বাংলাদেশিরা যদি অ্যাকশন নেয় তাহলে দেশের ভিতরে যারা ওই সমস্ত নির্যাতনের কাজ করতেছে জনগণের উপর, এবং কি বলে আওয়ামী লীগের নেতা হোতারা অবশ্যই অ্যাকশনের সম্মুখীন হবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।